আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেশি মুরগির ডিম আর হাঁসের ডিমের রেসিপি, যেটা খুবই অল্প খরচে আর অল্প উপকরণ দিয়ে সহজেই রান্না করা যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি শর্মিলা আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফস্টাইল। সো আমি চলে এসেছি রান্নাঘরে আর একটা নতুন রেসিপি করব। সো রেসিপিটা করার জন্য এখানে আমি ছোট ছোট সাইজের একটু টমেটো কেটে নিয়েছি, আর এখানে দেখো 3টে দেশি মুরগির ডিম আছে, একটা হাঁসের ডিম আছে, আর কিছুটা পরিমাণে সেদ্ধ আলু কাটা রয়েছে, আর কিছুটা পরিমাণে পেঁয়াজ। সো এখানে আমি দেখো ছোট একটা কালো কড়াই নিয়েছি, আর কড়াইয়ের উপর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের উপরে ডিমগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে হাঁসের ডিম, যেহেতু হাঁসের ডিমটা আমি খাবো তাই আমি হাঁসের ডিমটা আগে দিয়েছি। এখন আমার মোটামুটি সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে, হাঁসের ডিম, মুরগির ডিম সবগুলো। এখন আমি খুন্তি দিয়ে ডিমগুলো নেড়ে দেবো যতক্ষণ না ডিমগুলো ভালো করে ভাজা হয়। সো এখন দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, ভালোভাবে লাল লাল হয়ে গেছে। তো আমি এখন ডিমগুলো একটা হাতা দিয়ে তুলে নেব। তো ডিমগুলো আমি এখন তুলে নিলাম, অবশ্য সেই যে থালাতে আমি মাখিয়েছিলাম সেই থালাতেই তুলে নিয়েছি। আর সাইডে দেখো কিছু সেদ্ধ করা আলুও রয়েছে। এরপর আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, দেখো তেল থেকে ধোঁয়া উঠছে। সো আমি এখন তেলের উপরে একটু জিরে দিয়ে দিয়েছি। সো জিরেটা দেখো লাল হয়ে গেছে, আর আমি এখন এর উপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমি এখন নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় ততক্ষণ। অবশ্য পেঁয়াজের উপরে একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে আর মজে যাবে, তাই একটু নুন দিয়ে দিলাম। তো এখন আমি নাড়াচাড়া করছি, যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম, আলুটা আমি এখন পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি। এখন সব আলু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলো নাড়াচাড়া করে নেব যতক্ষণ না একটু ভালো করে কষানো হয় ততক্ষণ। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এটাতে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজির পরিমাণ মতো হালকা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি অল্প করে দিয়েছি, বেশি যাতে না হয়, তো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, দিয়ে এখন যে আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই টমেটোটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে কষাতে হবে। তারপর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে, যাতে বেশি ঝাল না হয়ে যায় আর যাতে বেশি ঝাল কমও না হয়, সেই পরিমাণ মতন দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিতে হবে। লঙ্কাটা যাতে পুড়ে না যায় তার জন্য হালকা পরিমাণে একটু জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবেন। এরপর যখন দেখবেন খুব সুন্দর কষানো হয়ে গেছে, দেখেন গ্রেভিটা খুব গাঢ় গাঢ় হচ্ছে, তখন হালকা পরিমাণে একটু জল দিয়ে দেবেন। যতটা পরিমাণে আপনি ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। তো আমি একটু হালকা গ্রেভি রাখবো, বেশি রাখবো না, কমও রাখবো না, সেই অনুযায়ী আমি জলটা দিয়ে নিলাম। এখন তরকারিটা প্রায় হয়ে এসছে, তো এখনও 5-10 মিনিট হবে। তার আগে আমি যে ডিমটা সিদ্ধ করে ভাজি করে রেখেছিলাম, সেই দেশি মুরগির ডিম আর হাঁসের ডিম, সেই ডিমগুলো আমি এখন দিয়ে দেবো। তো এক এক করে আমি মুরগির ডিমগুলো কড়াইতে দিয়ে দিলাম, আর যেহেতু আমি হাঁসের ডিম খাচ্ছি তো হাঁসের ডিমটা আমি লাস্টেই দিয়েছি। সো এটা এখন একটু নাড়াচাড়া করে হবে, একটু গটগট হবে। সো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট পজিশনে আমি একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, যাতে একটু সেন্টটা ভালো আসে আর খেতেও ভালো হয়, সুস্বাদু গ্রেভি আসে, তার জন্য দিয়ে দিলাম। তো আমার এখন রান্নাটা কমপ্লিট। সো আমি এখন ডিম আলুর ঝোলটা নামিয়ে নিয়েছি, কোনো রকমে রান্না করেছি, আদা ছাড়া, মশলা ছাড়া। সো কোনো রকমে কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ডিম আলুর ঝোল দেখে তো আমার খিদে পেয়ে গেল। সো আমি এখন দেখো ভাত বেড়ে নিয়েছি, আর যেহেতু আমি হাঁসের ডিম খাচ্ছি, হাঁসের ডিমটা একটু বড় সাইজ, তো 3 পিস আলু আর একটু ঝোলে আর একটু ডিমটা নিয়ে নিলাম। সো আমি এখন খেতে বসে পড়েছি। অবশ্য ক্যামেরাটা বেশি দূরে রাখতে পারছি না, ওই কারণে আমার মাথাটা কাটা দেখা যাচ্ছে, তো কিছু মনে করো না। সো এ হচ্ছে আমার হাঁসের ডিম। সো কীরকম লাগছে দেখি। তো সেই হয়েছে রান্নাটা, তো তোমরাও এরকম ট্রাই করে দেখো বাড়িতে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, টাটা বাই বাই।